নমস্কার বন্ধুরা, আমি সুমি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সামনে হাজির হয়েছি নিত্য নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজ আমি তোমাদের জন্য কী নিয়ে এসেছি। আজ আমি তোমাদের জন্য বানিয়েছি ডাক বাংলো চিকেন। চিকেন বিভিন্ন রকম পদ্ধতিতেই কিন্তু তৈরি করা যায়, এটাও একটি পদ্ধতি। তবে কিভাবে বানাচ্ছি চলো একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ডাক বাংলো চিকেন রান্না করবার জন্যে চিকেনটাকে খুব ভালো করে আগে ম্যারিনেট করে কম করে আধা ঘন্টা এটা রেখে দিতে হবে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, আর দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী এবং জায়ফল। হালকা আছে এটাকে আমি নেড়ে নিলাম, বন্ধ করে দিয়েছি। এদিকে দিলাম কড়াই চাপিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আলুটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি একটু পেঁয়াজটা কুচো করে নিই। পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এদিকে আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেব ডিম। ডাক বাংলো চিকেন পদ্ধতিতে কিন্তু ডিমটা দিতেই হয়, তাই আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। একটু হালকা আছে এটাকে আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা লাল হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। বিশেষ করে সানডেতে এটা করে তোমরা খেতেই পারো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা যায়। এবার আমি যে মশলাটা করেছিলাম সেটা 2 থেকে আড়াই চামচ মতো হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর হয়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার দেখো চিকেনটা কষানো হয়ে গেছে। প্রয়োজন পড়লে এই সময় তোমরা কিন্তু একটু নুন অ্যাড করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই তোমরা গরম করে দিও। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস, আমার কিন্তু রান্নাটা রেডি। তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে চিকেনটা কেমন হলো রান্না। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তৈরি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো চিকেন ডাক বাংলো রেসিপি অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।